আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লারের ওনার। আর আজকে আমি আপনাদের সাথে কোনো মডিফাই বাইকের বিষয়ে কথা বলতে আসি নাই। এটা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইক স্টিকারের বিষয়ে। কাস্টমাইজ যে স্টিকারগুলো আছে, গ্রাফিক্স যে স্টিকার আছে, এই স্টিকারের বিষয় নিয়েই আমি আজকে আমার এই ভিডিওটা করা। তো আজকে এই ভিডিওতে আপনারা যে দুটা বাইকের স্টিকারটা দেখতে পারবেন, এটা হচ্ছে জিপিএক্স 165 যেটা আছে, এটার আমরা স্টিকার কাস্টম করব। আরেকটা যেটা বাইক আছে সেটা হলো ইয়ামাহা R15 ভার্সন 3 যেটা আছে, এটাকে আমরা স্টিকার কাস্টম করব এই ভিডিওতে। তো আপনারা যে কোনো বাইকে যে কোনো ডিজাইনই আপনারা করতে পারবেন। যে কোনো বাইক, আমাদের বাংলাদেশে যত বাইক আছে, স্পোর্টস বাইক বলেন, ক্লাসিক বাইক বলেন, যত বাইক আছে সব বাইকগুলোতেই এই ধরনের স্টিকার করে দেওয়াটা সম্ভব আমাদের এই বাইক পার্লার থেকে। তো এটা কাস্টমাইজ স্টিকারের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আগে ডিজাইনটাকে চুজ করতে হবে। ডিজাইনটা চুজ করে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটাতে আপনারা কন্ট্যাক্ট করলেই আমরা ওইটাতে আপনাদের যে ডিজাইনটা দিবেন এই ডিজাইন অনুযায়ী আপনাকে ওই বাইকের পুরো ফরম্যাটে আমরা এই ডিজাইনটা করে দিব। তো এই ক্ষেত্রে প্রাইসটা পড়বে হলো কাস্টমাইজ, যদি আপনার ডিজাইনে যদি আপনি কাস্টম করে নিতে চান সেই ক্ষেত্রে আলাদা প্রাইস পড়বে, আর আমাদের ডিজাইনে যদি করে নিতে চান সেই ক্ষেত্রে আলাদা প্রাইস পড়বে। তো আর কথা না বাড়িয়ে দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এই তো হইলো সেই স্টিকারটা। এটা অনেক হাই কোয়ালিটি স্টিকার। যে স্টিকারটাকে আগে কাটিং করে নেওয়া হচ্ছে, এটা পুরাটা দুইটা প্যাটার্নে হয় সাধারণত স্টিকারগুলা। একটা প্লেট অনুযায়ী হয়, প্রত্যেকটা ভাজে ভাজে যে প্লেটগুলো আছে এটা অনুযায়ী ট্যাটু করা হয়। আরেকটা হয় পুরাটা বাইক মিলে একটা ট্যাটু থাকে, ওটাকে প্রত্যেকটা ভাজে ভাজে কাটিং করে আমরা ট্যাটুটাকে ম্যাচ করে দিই। তো এটা সেই R15 ভার্সন 3 বাইকটা। তো এটাতে আমরা এখন যেই স্টিকারটা করতেছি এটা ইগলের ডিজাইনের, আর এটা পুরাটা মিলে একটা ট্যাটু হবে। পুরাটা বাইক মিলে একটা ট্যাটুর উপরে স্টিকার ইয়েটা হবে, ডিজাইনটা হবে। আর এটা প্রত্যেকটা ভাজে ভাজে জিনিসগুলোকে কাটিং করে দেওয়া হবে যেন পুরাটার সাথে দেখতে মনে হয় একদম অ্যাড হয়ে আছে। এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো এটাকে আগে আমরা কাটিং করে যে লাগাই নেওয়ার পরে দেখেন কেমন লাগতেছে। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা পুরো বডিতে স্টিকারটা লাগাই ফেলছি, একদম পুরো সাইডটাকে কমপ্লিট করে ফেলছি আগে। তো এইভাবে পুরো সাইডটাকে যদি আমাদের কাজগুলো পুরাটা দেখাতে চাই তাইলে অনেক সময়টা লেগে যাবে, অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। যার কারণে আমরা এক সাইড কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দিতেছি। ওই সাইডের কাজটা এখনো কমপ্লিট হয় না, জাস্ট এক সাইডের কাজটা কমপ্লিট করছি, করে আপনাদেরকে দেখাই দিতেছি। এই তো দেখেন স্টিকারের কোয়ালিটিটা দেখেন, অনেক সুন্দর একটা কোয়ালিটি। তো এ পাশে এখনো স্টিকার লাগানো হয় নাই। এই যে ব্যাক প্যানেলের সাইডে দেখেন স্টিকারটা এখন লাগানো হচ্ছে এখানে। তো এই স্টিকারগুলা লংজিভিটি অনেক বেশি, এটা এমনি এমনি উঠে যাবে না, ওঠার কোনো সম্ভাবনা নাই। কেউ যদি হাত দিয়ে ইচ্ছা করে ওঠায় সেই ক্ষেত্রে উঠে যাবে। আর কালার যেটা দেখতেছেন এটা একদম 100% ওয়াটারপ্রুফ কালার। এই কালারটা নষ্ট হবে না, পানিতে কিংবা পেট্রোলে এই কালারটা নষ্ট হবে না। অন্যান্য যেগুলো লোকাল স্টিকারগুলো আছে সেগুলোতে প্রিন্ট করে স্টিকার, গ্রাফিক্স প্রিন্ট করে স্টিকারগুলোতে পেট্রোল পড়লে কিংবা আপনার পানি পড়লে কিংবা মানে থিনার পড়লে এগুলো হইলে সমস্যা হয়ে যায় স্টিকারের। বাট এটাতে এরকম হওয়ার কোনো চান্স নাই। আর এই জিনিসটা দেখেন, মধ্যে একটা ডটেড ভাব আছে, একদম মেটালের মতো, মানে মেটালিক একটা ভাব আছে। এটা রোদে পড়লে পুরা ভিতর থেকে একটা গ্লেজ করবে। তো এখানে দেখেন ব্যাক প্যানেলটা লাগাই নেওয়া হচ্ছে, আর আপনাদের তো ওই পাশে দেখাই দিছি স্টিকারটা লাগানোর পরে ওই পাশে কিরকম লাগতেছে। তো আমরা এখন এই পুরো সাইডটাকে কমপ্লিট করে সামনের সাইডটাকে ধরবো। তো চলুন বন্ধুরা আমরা দেখি তাহলে।
I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. তো বন্ধুরা, এই তো ছিল স্টিকার লাগানোর প্রসেসিংগুলা। তো এটা সাইড থেকে লুকটা দেখলেন, আর এখন কিভাবে লাগাইলাম এটাও আপনারা দেখতে পেলেন। এখন কমপ্লিট হওয়ার পরে কেমন লাগতেছে এটা এখন আপনারা দেখতে পারবেন। তো এই তো ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইডের লুকটা দেখেন, একদম ফিনিশিং দেওয়ার পরে এটা সাইডের লুক। আর এটা হচ্ছে ফ্রন্ট লুকটা দেখেন, খুব সুন্দর করে দেখেন ফিনিশিংটা করা হয়েছে, একদম A to Z কমপ্লিট করা হয়েছে। এখন শুধু লুকিং গ্লাসটা লাগাই দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এতক্ষণ আপনারা তো দেখতে পারলেন ইয়ামা R15 ভার্সন 4টা। তো এখন আপনারা দেখতে পারবেন যে আমরা GPX বাইকটা মডিফাই স্টিকার কাস্টম করার পরে ফুল লুকটা কেমন আসতেছে এটা এখন আপনাদেরকে দেখাবো। এই তো দেখেন জিপিএক্সটা আমরা কমপ্লিট করে ফেলছি। সময় স্বল্পতার কারণে এটা ডিটেলটা দেওয়া গেল না, মানে স্টিকার লাগানোর প্রসেসিংটা দেখানো গেল না। বাট এটা প্লেট সিস্টেম করা, আগেরটা যেটা দেখাইলাম ওইটা কমপ্লিট সিস্টেম, আর এটা প্লেট সিস্টেম করা। তো দেখেন প্রত্যেকটা প্লেটে ভাজে ভাজে স্টিকারের ডিজাইনটা গ্রাফিক্স করে দেওয়া আছে। এই তো দেখেন সামনের সাইডটা দেখেন, ফ্রন্ট সাইডটা এটা সাইডের, আর এই ডিজাইনটার নাম হলো ভেনমের ডিজাইন করা হয়েছে ভেনমের। তো এই তো ট্যাঙ্কির উপরে সাইডে দেখেন জিপিএক্স লেখাটাও, উপরে ট্যাঙ্কির উপরে দেখেন ভেনমের লোগোটা। তো এটা ব্যাক শেপটা দেখেন, পেছনের সাইডের ডিজাইনটা দেখেন। তো
তো এই ভেনমের এই ডিজাইনটা যে কোনো বাইকেই আপনারা এইভাবে স্টিকার লাগাই নিতে পারবেন, গ্রাফিক্স করে যে কোনো বাইকে এই ডিজাইন দেওয়া যাবে। এই তো পুরা পেছনের সাইডটা দেখেন। আর প্লেট সিস্টেম স্টিকারের এটা একটা জিনিস কি যে এক একটা প্লেটে এক এক রকম ট্যাটু থাকে, কোনোটার সাথে ওইভাবে ম্যাচ আপ করা থাকে না যেটা কমপ্লিট স্টিকারে থাকে। এটা একরকম লাগে দেখতে আর কমপ্লিটটা একরকম লাগে দেখতে। এই দেখেন ফ্রন্ট লুকটা দেখেন একদম। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো বাইকই এইভাবে স্টিকার করে ডিজাইন করে নিতে পারেন, এতে কালারটাও ঠিক থাকবে, যত স্ক্র্যাচ পড়বে সব স্টিকারের উপর দিয়েই চলে যাবে। আর পরে যখন বাইকের স্টিকারগুলো উঠায় ফেলবেন আবার যেরকম নতুন কালার সেই রকমই থাকবে। আর এইগুলো স্টিকারের জন্য কখনো কালারের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ইনশাল্লাহ সামনে আরও ভালো বাইক মডিফিকেশন স্টিকার কাস্টমের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসব। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো অবশ্যই ইউজ করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।